আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে রেবা বিচ রিসর্ট, সেটা হচ্ছে পুরী হোটেলের ঠিক পিছনে। সত্যি কথা বলতে হোটেলের রিভিউ যদি বলেন ভীষণ ভালো, একটু কম বাজেটে, কিন্তু যেরকম সুন্দর রুম সেরকম সুন্দর সাজানো গোছানো। তো আমাদের আজকের উদ্দেশ্য ছিল একটু সাইট সিন যাওয়ার। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে। আর প্রথম স্পট আমাদের যেটা ছিল সেটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো সেই স্যান্ড আর্ট মিউজিয়ামটা আজকে আপনাদের সামনে দেখাবো। প্রথমে এখানে ঢুকতেই যেটা করতে হবে যে 20 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিতে হবে এখানে কাউন্টার থেকে। ঢুকেই বাঁ দিকে কাউন্টারটা পাবেন এবং সেখান থেকে পার পার্সন 20 টাকা করে টিকিট কেটে নিলে ভেতরে এন্ট্রি করতে পারবেন। আর এখানে দেখবেন আপনারা যে গাড়ি করে গেছেন সেই গাড়ির নাম্বারটাও ওরা জিজ্ঞেস করে, কেন জানি না, হয়তো কমিশনের কোনো ব্যাপার থাকে, তো যাই হোক সেটা তাদের ব্যাপার। তো ভেতরে ঢোকার পর এই যে বালির মধ্যে এত সুন্দর কারুকার্য, সত্যি এটা উড়িষ্যার একটা ট্র্যাডিশন বলা যেতে পারে, বা এখানকার এরা যারা কাজগুলো করছে আর্টিস্টরা, এত সুন্দর বালির মধ্যে প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলেছে, আপনি চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এটা বালিতে করা। আমার তো ভীষণ ভালো লেগেছে। সব থেকে যে চরিত্রটা আমার এখানে ভালো লেগেছে সেটা হচ্ছে কিংকং। কিংকংটা আমার কিন্তু ভীষণ 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 পছন্দ হয়েছে, আমার ভীষণ কিউট লেগেছে। আর এইটা পুরোটাই ঘুরে দেখছিলাম, এখানে মা দুর্গার মুখ থেকে আরম্ভ করে খুব সুন্দর সুন্দরভাবে এখানে বালিতে এত সুন্দর কাজ করেছে, সত্যি আমরা এটা ভাবলেও হয়তো পারবো না। এবং যখন সমুদ্রের ধারগুলোয় যাচ্ছিলাম তো ওখানেও এরকম এরা খুব সুন্দর করে এরকম বালির মধ্যে করে রেখেছে এবং লাইট জ্বালিয়ে সুন্দর করে রেখেছে। আর আপনার ইচ্ছে মতো আপনি ওখানে পেমেন্ট করতে পারেন। এখানে যেমন 20 টাকা করে দিয়ে আপনাকে ঢুকতে হবে, কিন্তু সমুদ্রের পাড়ে ওরা নিজেরা করেছে এবং সেখানে আপনি 5 টাকা 10 টাকা যেটাই আপনার ইচ্ছা হবে আপনি দিতে পারেন। আমার এই স্যান্ড আর্ট মিউজিয়ামটা ভীষণ ভালো লেগেছে। এখানে কিউট কিউট এলিফ্যান্টগুলো খুব 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 ভালো লাগছিল। আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে এখানে, এই যে স্যান্ড আর্ট মিউজিয়ামের মধ্যে বালির মধ্যে কালার দিয়ে, জানি না রে কীভাবে এগুলো করে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর জগন্নাথ দেবের মূর্তিটা তো অসাধারণ লেগেছে। তো এখানে এই মিউজিয়ামটা ঘুরে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর এখানে দেখুন, যেহেতু জগন্নাথের জায়গা, নারায়ণের জায়গা, তো কৃষ্ণ তুলসী তো থাকবেই। তো ভোরে ভোরে এখানে পুরো কৃষ্ণ তুলসী। আর আমরা প্রত্যেকে খুব মজা করেছি, মা বাবা হাজবেন্ড ছেলে ভীষণ ভীষণ এনজয় করেছি ব্যাপারটাকে। আর মাকে দেখুন, ওহো হেভি হেভি পোজ দিচ্ছে মা ভীষণ খুশি হয়ে গেছিল। আর এই যে মিউজিয়ামটা, এটার ভেতরে এখানে যারা যারা প্রাইজ দিয়েছে বা এরকম বিভিন্ন এগুলো এখানে ছবির মতো করে বাঁধিয়ে এখানে রেখে দিয়েছে, এটাও বেশ ভালো ছিল। আর এই যে চন্দ্রভাগা সমুদ্রের পাড়ের বিচ দিয়ে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, আর এখানে চলে এসেছি চন্দ্রভাগা বিচ। তো চন্দ্রভাগা বিচটা জাস্ট দারুণ ছিল, যেমন সমুদ্রের ঢেউ তেমন ক্লিন। আর এই পাড়ের দোকানগুলো তো সত্যি খুব খুব ভালো লাগছিলো, কিন্তু দাম তো একটু কস্টলি হবে। তো প্রত্যেকটা জিনিসেরই আমরা দাম জিজ্ঞেস করছিলাম, একটু কস্টলি, কারণ যেহেতু এমনি একটু এই দিকে সাইড করে, আর যেহেতু চন্দ্রভাগা বিচের গায়ে তো প্রচুর টুরিস্ট আসে, তো এখান থেকে যদি কিছু কেনেন তো দাম দর করে নিতে হবে। তো আমার বিচটা তো দারুণ লেগেছে, চন্দ্রভাগা বিচটা। আর এখান থেকে একটু খুব কাছাকাছি কোণারক। তো কোণার্কের আমার ভিডিওটা পুরোটাই দেওয়া আছে, চন্দ্রভাগা নদী নিয়েও একটা এখানে গল্প যেটা আছে আমি পুরোটাই ওই ভিডিওতে বলেছি। আপনারা প্লিজ একবার আমার কোণার্কের ভিডিওটা দেখে আসবেন। তো চন্দ্রভাগা বিচ থেকে কোণার্কটা একদম একটুখানি। তো আমাদের বিচটা ভীষণ ভালো লেগেছিলো, বিচটা ঘুরেও দেখেছিলাম, অনেকক্ষণ বেশ বিচে ছিলাম, আর ঢেউগুলো খুব ভালো লাগছিল। তো এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুখে বলে বর্ণনা করা যাবে না। আর এখানে যে শাঁখগুলো দেখছিলাম, জানি না যে ওই যে এইদিকে যে সাদা শাঁখগুলো সেগুলো আমার অরিজিনাল লাগেনি। তো দাম কমই বলছিল, 300 টাকা 400 টাকা 450 টাকা, আমার খুব একটা অরিজিনাল মনে হয়নি, ওই জন্য এখানে। আর এগুলো দীঘা থেকে প্রচুর কেনা হয়েছিল। এই ঝাড় এখনও আমার ঘরে পড়ে আছে, তাও ভিডিও করেছি, বেশ ভালো লাগছিল। এখানে এরকম কাজুটা দেখলাম আমি, এবার নতুন কাজু বিক্রি করছে, ডাব। এখানে আরেকটা হচ্ছে উড়িষ্যায় প্রচুর নারকোলের বাগান, ডাব পাওয়া যাচ্ছিল, যেহেতু জগন্নাথ দেবের প্রিয় ফল বলে নারকোল আর কুমড়ো। তো আমরা চলে এসেছি কোণারকে। আর আপনারা কোণারকের ভিডিওটা আমার আরেকটা ব্লগে আছে।